এসে চলতেছে সেলিব্রিটি ক্রিকেট। এটাকে যদি ক্রিকেট খেলা বলা হয় তাহলে এই খেলাটা মাঠে না, খাটে খেলা। এই খেলাটা ক্রিকেটের নামে যেমন অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এটা কি ক্রিকেট খেলা বলা হয়? এটাকে বলা হয় তারা, এটা মানুষ ক্রিকেট খেলা দেখতেও আসে না, আসে এইসব নায়িকাদের কিংবা টিকটকারদের শরীরে প্রতিনিধি জায়গাগুলো দেখতে। আগে এটা ইনডোরে থাকলে সেটা ভালো ছিল, কিন্তু এটা আউটডোরে এনে সব কিছু অস্থিরতার চরম মাত্রায় নিয়ে গেছে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগ কিংবা সিসিএল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা সিসিএল নিয়ে বা সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ প্রথম শুরু হয় ভারতে 2011 সালে সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রেখে তাদের দেশে যে সব থেকে বড় ক্রিকেটের দল, সেই দলকে বিশ্বকাপে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা জোগানোর জন্য দেশের সব সেলিব্রিটিদের নিয়ে এই ক্রিকেট লিগটা শুরু হয়। এটা দেখা দেখি বাংলাদেশ 2022 সালে প্রথম ইনডোরে একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটি লিগ শুরু করে, যেটা ইনডোরে থাকা অবস্থায় যেটা পারফর্ম ছিল খুব ভালো। কেননা ইনডোরে থাকা অবস্থায় কোনো রকম অশ্লীলতা তেমন একটা ছড়ানো হয় নাই। অবশ্যই অ্যাক্ট্রেসটা খেলছে, তবে তাদের মতো খেলছে, তেমন একটা অশ্লীলতা ছড়ায় নাই। মানে এমনকি হয়েছে, ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, ডিরেক্টরদের মধ্যে মারামারি হয়েছে, অ্যাক্টরদের মধ্যে মারামারি হয়েছে, হইতেই পারে, ক্রিকেট খেলা এটা স্বাভাবিক। কিন্তু এখন যে আউটডোরে এনে, ইনডোর থেকে আউটডোর এনে বাংলাদেশে এই খেলাটা অশ্লীলতা মাত্রা অতিরিক্ত করে দিয়েছে। যেসব নায়িকারা কিংবা অ্যাক্ট্রেসরা নাটকের ভিতরে তাদের ইয়ারের প্রমোশন করতে পারে না, তারা আজকে ক্রিকেট খেলা এসে প্রমোশন করতেছে। তারা এইটা জানে না এইসব খেলা বাচ্চা থেকে বড় সকল পর্যায়ের মানুষ দেখে। তোমাদের ওই 18+ নাটক কিংবা শর্ট ফিল্ম, ওগুলো বাচ্চারা দেখে না, কিন্তু এই খেলাটা বাচ্চারাও দেখে। তাই তাদের এইটুকু মাথায় নাই। বাংলাদেশে যেরকম অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এটা মুসলিম দেশে, এটা মুসলিম প্রধান দেশে এইরকম ক্রিকেটের নামে অশ্লীলতা মানুষগুলো মেনে কখনোই তাদের নেয় না। কেননা আমরা শতভাগ মুসলিম, আমরা মুসলিমদের সম্মান পেয়ে, আমরা মুসলিমদের সম্মান ধরে রাখতে জানি। আমরা সৌদি আরবের মতো মুসলিমদের সম্মান, সর্বোচ্চ সম্মান পেয়েও রাষ্ট্র হিসেবে এই সম্মানগুলো মাটিতে মিশাই না। আমরা অশ্লীলতা ছড়াতে আসি, আমরা ক্রিকেট খেলতে আসছি। ক্রিকেট একটি স্পোর্টস জগতের খেলা। এই জগতে কোনো ধরনের অশ্লীলতার কোনো জায়গা নেই। এটা হলো একটা স্পোর্টস। স্পোর্টস মানে কি? স্পোর্টস মানে বাচ্চা থেকে শুরু করে সবাই খেলা দেখবে, খেলবে, এটাই স্পোর্টস। তারা অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের একটা ভালো দিকে যাওয়ার। এই মেয়েটাকে আপনারা তো চিনেন, এই নীলা। না, আগে আপনিও দেখেন না, আমিও দেখিনি, কিন্তু এখন এটা বাংলাদেশি ক্রাশ, বাংলাদেশের জাতীয় ক্রাশ। কিন্তু কেন এই মেয়েটাকে এই ক্রিকেট থেকে পরিচয়? এর এর উপর থেকে নিচ পর্যন্ত মানুষ দেখে একে জাতীয় ক্রীড়া হিসেবে গণ্য করছে। কে বলুন? ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।